আসসালামু আলাইকুম। এর আগে আমরা সাইলো কি সে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিয়েছিলাম। আজকে আমরা ধারণা নিব আসলে সাইলোটা চলে কীর মাধ্যমে। সাইলোটা চলে পিএলসি প্রোগ্রামের মাধ্যমে, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। আসলে আপনার চিত্রটা দেখলেই বুঝতে পারছেন পিএলসির মাধ্যমে যে আমরা অটোমেশন সিস্টেমের উন্নতি ঘটেছে, এটা খুব শৃঙ্খল একটা নিয়মের মধ্যে, কেবল কানেকশন এবং এর জটিলতাও কম। কিন্তু 1969 সালের আগের দিকের ঘটনা দেখলে বোঝা যায় যে কন্ট্রোল প্যানেলের অবস্থা খুবই খারাপ। সেখানে তারের পরিমাণ বেশি এবং জটিলতাও অনেক বেশি। তাই বৈপ্লবিক পরিবর্তন আসার ক্ষেত্রে পিএলসি প্রোগ্রামের অবদান অনেক বেশি। ইন্ডাস্ট্রি লেভেলের জন্য এক অভয়ারণ্য পরিবর্তন ঘটেছে পিএলসি প্রোগ্রামের মাধ্যমে। এখন পিএলসি প্রোগ্রামে আমরা কিভাবে পাওয়ার সাপ্লাই দিই? পাওয়ার সাপ্লাইটা আসলে মূলত আমরা দিই ডিসি কারেন্ট 24 ভোল্ট। এক্ষেত্রে যে পিএলসি আছে, পিএলসিতে 3টা ইউনিট থাকে: ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট এবং সিপিইউ। প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা ভোল্টেজ দেওয়া হয়। তার একমাত্র কারণ হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো যেন সেভ থাকে। কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে তার সাথে সাথে আরেকটা যাতে নষ্ট না হয়। পিএলসি প্রোগ্রামে যে ইনপুটটা দেওয়া হয়, এটা কত ভোল্ট? আসলে ইনপুটে দেওয়া হয় 24 ভোল্ট। যখন এই যে আপনারা পুশ বাটন সুইচটা দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করার সাথে সাথে 24 ভোল্ট আপনার সিপিইউতে পাঠায়। সিপিইউ অবজারভেশন করার পর সেটা আউটপুটে চলে যায়। আমরা সিগন্যালগুলো দেখলে আরও ভালো মতো বুঝতে পারবো। সামনের দিকে এগোই। পিএলসিতে সাধারণত 3 ধরনের সিগন্যাল ইউজ করা হয়: ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল এবং পালস ট্রেন সিগন্যাল। ডিজিটাল সিগন্যালের ইনপুট ডিভাইসগুলো দেখতেই পাচ্ছেন: পুশ বাটন সুইচ, লিমিট সুইচ, ফটো সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর, ইটিসি। আর আউটপুট ডিভাইস হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে রিলে, লাইট, মোটর এবং সলিনয়েড ভালভ। তার মানে আমি যখন ইনপুটে এই সেন্সরগুলো ইউজ করতেছি, তখন এগুলোর পরিপ্রেক্ষিতে একটা সিপিইউতে একটা কমান্ড যাচ্ছে। সেই কমান্ড থেকেই আমরা আউটপুটে লাইট বা মোটর চালাতে পারছি। আচ্ছা, এবার অ্যানালগ সিগন্যালের উদাহরণটা দিই। ইনপুট হিসাবে আমরা সাইলো সিস্টেমে যেটা ইউজ করি সেটা হচ্ছে ফটো সেন্সর। যখন আমার সাইলোতে ময়দাটা উপর থেকে নিচের দিকে পড়ে, তার একটা তারতম্য থাকে যে ময়দাটা কম গতিতে যাচ্ছে না বেশি গতিতে যাচ্ছে। যদি কম গতিতে আসে, তাহলে সেই সিগন্যালটা সে সিপিইউতে পাঠায় দেয় যে আমার হচ্ছে এই কম গতিতে আসে। সেখান থেকে সেই সিগন্যালটা পাওয়ার পর আমাদের ভিএফডিতে যায় আউটপুটটা। ভিএফডি থেকে যে মোটর রোটেশনের গতিটা অন হয় বা প্রয়োজনে যদি কমানোর প্রয়োজন হয় তাহলে কম হয়। বিশেষ করে যে রোটরি ভালভটা আছে, রোটরি ভালভটা ঘুরতে থাকে। আসলে এই ঘোরার তারতম্যটা ঘটেই এই সেন্সরের ক্ষেত্রে। তাহলে ইনপুটের হিসেবে আমার যে ফটো সেন্সরটা ইউজ করা হচ্ছে, পরবর্তীতে ওই সিগন্যাল অনুযায়ী আউটপুটে গিয়েই ভাইব্রো শিফটারটা ঘূর্ণায়ন গতি বাড়তেছে। পালস ট্রেন সিগন্যালটা এভাবে বোঝানো যেতে পারে যে আমাদের যে ইন্ডাস্ট্রি লেভেলে হিটিং কেবলটা থাকে, হিটিং কেবলের কানেকশনটা পিএলসির সাথে সংযুক্ত থাকে। তো প্রোগ্রাম অনুসারে যখন একটা কমান্ড দেওয়া হয়, ওই কমান্ড অনুযায়ী একটা নির্দিষ্ট তাপমাত্রা হিটিং কেবলের গায়ে থাকে, কিন্তু এটা কখনো হাই লেভেলে যায় না। আবার আপনি যখন অফ করে দেন, সাথে সাথে কিন্তু সেটা টেম্পারেচার 0তেও চলে আসে না। সেক্ষেত্রে এর একটা নির্দিষ্ট লেভেল থাকে, আপও যায় না নিচেও আসে না।
এই ক্ষেত্রে এই পালস সিগন্যালটা ইউজ করা হয় পিএলসি প্রোগ্রামের ক্ষেত্রে।